আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। তো আমি আজকে সাগরের মাছ দিয়ে কচুরমুখী রান্না করব। আসলে এই মাছটা খেতে খুবই মজার একটা মাছ, তো দেখতে থাকুন। তো এখানে আমি 300 গ্রাম কচুরমুখী খোসা ছাড়িয়ে হালকা ভাপ দিয়ে নিয়েছি, আর মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো মাছটাকে আমি হালকা ভেজে নেব। প্যানে কিছু তেল দিয়ে দিলাম। এখন হলুদ মরিচ লবণ দিয়ে মাছটাকে ভেজে নেব। মাছটা ভাজি করে রান্না করলে তরকারিটা খেতে খুবই ভালো লাগবে। এমনিতে আমি সব মাছ ভাজি করে রান্না করি। তো মাছটা উল্টিয়ে দিলাম। ওই প্যানে আমি আরও কিছু তেল দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো এখন হাফ চা চামচ জিরা বাটা দিয়ে দিলাম, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। তো মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখন কষানো হয়ে গেছে। তো আমি কিছু সামান্য পরিমাণ পানি দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। তো এখন মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো সব মশলাটা একসাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব। তো আমি আরও কিছু পরিমাণ পানি দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। তো মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। তেলটাও পুরো বেশি উঠেছে। তো এখন কচুরমুখীটা দিয়ে দিলাম। তো সব মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এখন তো আমি সামান্য কিছু পানি দিয়েছি যাতে কচুরমুখীটা সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ ঢেকে দেব। তো আমি আবার নেড়ে ছেড়ে দেব। কচুরমুখীটা ভালো করে কষিয়ে নেব আমি। তো কষানো হয়ে গেছে। আমি পরিমাণ মতো 1 কাপের মতো পানি দিয়েছি। তো আমি কিছুক্ষণের জন্য বলক আসা পর্যন্ত ঢেকে দেব। তো বলক আসছে। এখন আমি মাছগুলা, ভেজে রাখা মাছগুলা দিয়ে দিলাম, আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো হয়ে গেছে। আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। তো ঝোলটাকে আমি আর একটু শুকিয়ে নেব, বেশি একটা ঝোল রাখবো না। ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটি ফলো করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই সবার পাশে থাকবেন, সবাই সবাইকে বেশি বেশি সাপোর্ট করবেন। তো হয়ে গেল আমার সাগরের মাছ দিয়ে অসাধারণ মজার কচুরমুখী রান্না। তো রান্নাটা আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারাও এভাবে ট্রাই করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।